ইসরায়েলি হামলায় এবার কাঁপছে বেইরুট। গোটা শহর যেন এক ধ্বংসস্তূপ। বোমা বর্ষণে মৃত হয়েছে এখনো পর্যন্ত ৮, আহত হয়েছে ৯। হিজবুল্লাহর বিরুদ্ধে এবার অল আউট আক্রমণে ঝাঁপালো ইসরায়েল। গত বৃহস্পতিবার ভোর থেকে বেইরুটে চলছে বোমা বর্ষণ। এই হামলায় এখনো পর্যন্ত প্রায় ৯ জনেরও বেশি মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনা জানিয়েছে, হিজবুল্লাহ সদস্যদের লুকে থাকার খবর মিলতে তারা বেইরুটে সুনির্দিষ্ট হামলা চালিয়ে যায়। বিশাল ধামাকার আওয়াজ পেয়েছেন সেখানকার সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিকরা, যেখানে বেইরুটের বালচোরা এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। যদিও আবাসনটি লেবাননের সংসদ ভবনের ঠিক পাশে ছিল। তাদের দাবি যে ইসরায়েল এবার লেবানন সরকারকে টার্গেট করেছে। লেবাননের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছে যে এই বোমা হামলায় প্রথমের দিকে ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছিল ৭ জন। সে দেশের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ক্ষতিগ্রস্ত আবাসনের একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিল্ডিংটি। রয়টার্স সেই ছবিটিকে দেখিয়েছে সকলের মাঝে। বুধবার থেকে আক্রমণের তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। দক্ষিণ শহরতলিতে ১ ডজনেরও বেশি বোমা হামলা হয়। পাশাপাশি দাহিয়ত মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। তবে ওই এলাকায় একটা আবাসনের ভূগর্ভস্থ বাংকারে লুকিয়েছিল হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে ইরানও। শুরু হয়ে গেছে খণ্ডযুদ্ধ। একদিনে ৪০০টিরও বেশি মিসাইল হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছিল ইরান। কিন্তু ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি। জাস্ট ২টো মিসাইল ইসরায়েলের ঘরের ভেতরে পড়ে। আইডিএফ জানিয়েছে দক্ষিণ লেবানন স্থলে যুদ্ধে নিহত হয়েছে ৮ ইসরায়েলি সেনা। ইরান আক্রমণ শুরুর আগে থেকে লেবাননের সীমান্তে গ্রামগুলিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সাজাও ইউনিট এমনকি পদাতিক বাহিনী অভিযানে সামিল হয়েছে। এই পরিস্থিতিতে গোটা মধ্যযুগ যুগে জড়িত পড়তে পারে বলে আশঙ্কা করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তবে স্থল অভিযান শুরু হতেই সর্বশক্তিতে ইসরায়েলি সেনার উপর ঝাঁপিয়ে পড়েছে হিজবুল্লাহ। মরণ কামড় দিচ্ছে তারা। ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর দাবি যে সীমান্ত শহর মারন এমনকি রাসেলের কাছে রকেট হামলায় ৩টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে হিজবুল্লাহর জঙ্গিরা। ইরান রকেট হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি তার ভিডিও স্টেটমেন্টে জানিয়েছিল, অশুভ শক্তির বিরুদ্ধে কঠিন যুদ্ধে নেমেছি আমরা। ওরা আমাদের শেষ করে দিতে চায়, কিন্তু সেটা হবে না। আমরা ঘুরে দাঁড়িয়েছি, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে, জয় আমাদেরই হবে। দেখার বাকি এটাই যে এবার ইসরায়েল ইরানের আয়াতুল্লাহ খামেনিকে সফলভাবে ৭২ হয়ে পাঠাতে তার কতটা সময় নেয়। কেননা ইসরায়েল এখনো পর্যন্ত যেটা বলেছে সেটাও করেছে, যেটা বলেনি সেটাও করে দেখিয়েছে। আমার মনে হয় পৃথিবীতে শান্তির জন্য এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী ও অশান্তিকারী ব্যক্তিগুলোকে পৃথিবী থেকে উপরে তোলার প্রয়োজন আছে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।